জুলাই 2026। ইংল্যান্ডে আজ গ্রীষ্মকাল, অনেক গরম পড়েছে। আজকে আমাদের জার্নিটা শুরু হচ্ছে আমাদের পোর্টসমাউথ থেকে ইংল্যান্ডের সবচেয়ে ব্যস্ততম নগরী, অথবা আপনি বলতে পারেন শিক্ষার নগরী কেমব্রিজের উদ্দেশ্যে। আমরা আমাদের জার্নি শুরু করেছি সকাল 11:30টার দিকে। নর্মালি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগে কেমব্রিজ পৌঁছাতে, যদি রাস্তায় নর্মাল ট্রাফিক থাকে। আশা করি আপনারা আমাদের সাথে পুরো ভিডিওটি দেখবেন, আমাদের জার্নিটাও আপনারা উপভোগ করবেন, সাথে সাথে কেমব্রিজ ইউনিভার্সিটি, কেমব্রিজের কিছু দর্শনীয় স্থান যতটুকু আমার সম্ভব আমি ঘুরবো, এবং আমার সাথে সাথে সেটা আপনারা দেখবেন। তো কথা আর না বাড়াই, চলেন আমাদের জার্নিটাও আপনারা উপভোগ করেন আমাদের সাথে এবং ঘুরে দেখেন কেমব্রিজ ইউনিভার্সিটি, এবং অবশ্যই তার সাথে দেখানোর চেষ্টা করবো আমাদের বিখ্যাত আইজ্যাক নিউটনের সেই অ্যাপেল ট্রি। সো লেটস গো। তো আমি এখন বর্তমানে ড্রাইভ করতেছি মোটরওয়েতে। আপনি দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে যে গাড়িগুলো চলে যাচ্ছে সেটা হচ্ছে 3 লেনের, এবং আমার বাম সাইডে যেটা ছিল সেটা 3 লেনের ছিল, এখন ডাবল লেন হয়ে গেছে। তো এইখানে ইংল্যান্ডের মোটরওয়ের বিষয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে নর্মালি মোটরওয়েতে, যেটা আমরা বাংলাদেশে হাইওয়ে বলি, ইংল্যান্ডে সেটাকে মোটরওয়ে বলা হয়। সেই মোটরওয়েতে নর্মাল ন্যাশনাল স্পিড লিমিট 70, এবং সেটা যদি ডুয়েল ক্যারেজ হয়ে যায়, মোটরওয়েতে আমরা চলতে চলতে অনেক সময় ডুয়েল ক্যারেজে চলে আসে। তো ডুয়েল ক্যারেজওয়েতে স্পিড লিমিটটা 60-এ চলে আসে, 60-তে চলে আসে। তো এটা আমাদের খেয়াল রাখতে হয় সাইন সিগন্যাল দেখে, যে কখন আমি ডুয়েল ক্যারেজওয়েতে আছি, কখন আমি মোটরওয়েতে আছি। তো এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর, একটা গ্লুমি মেঘলা আবহাওয়া। তো এইরকম আবহাওয়াতে আসলে ড্রাইভ করাটা অনেক ইজি গ্রীষ্মকালের দিকে, যখন গরম থাকে প্রচণ্ড, রাস্তায় প্রচণ্ড গরম থাকে, যখন অনেকগুলো ট্রাফিক একসাথে হয়ে যায়, তখন আপনি জানলাটা খুলতেও পারছেন না, তখন দেখা যায় যে অনেক গরম আসে। আর এখানে আসলে এসি ইউজ করা লাগে না, কারণ হাইওয়েতে গাড়ি চললে জানলাটা খুলে দিলে খুব সুন্দর একটা বাতাস আসে। এসিতে আসলে অনেকের শ্বাসকষ্ট থাকে, এই কারণে ন্যাচারাল বাতাসটা আমি অনেক বেশি প্রিফার করি। ওয়েদারের বিষয়ে যেহেতু কথা আসলো, আরেকটি বিষয় বলি। আমরা সবাই জানি যে ইউরোপ কান্ট্রিটা হচ্ছে শীতল প্রধান দেশ। হ্যাঁ, ইউরোপ শীতল প্রধান দেশ, বাট এটা ছিল আগে। এখন এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যে শীত প্রধান দেশেও এখন মানুষ এসি ইউজ করে। হ্যাঁ, গাড়িতে এসি ইউজ করে, বাসায় এসি ইউজ করে। কথা বলতে বলতে আমরা চলে আসলাম কেমব্রিজ। দেখতে পাচ্ছেন এটা কেমব্রিজের রাস্তা। আমরা আমাদের গাড়িটা পার্কিং করে রাখছি, পার্কিং করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে কেমব্রিজের সবচেয়ে ফেমাস যেটা রিভার পন্টিং। সো আমরা একটা নৌকা হায়ার করবো, রেন্ট করবো, অথবা শেয়ারে যাবো, যেটা কনভিনিয়েন্ট হবে আমাদের জন্য। সেই বোটে করে, নৌকাতে করে আমরা পুরো কেমব্রিজটা আমরা ঘুরে দেখব। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্রিজ, যেটা দুটো ইউনিভার্সিটিকে একসাথে কানেক্ট করা হয়েছে। এই যে রিভারের উপর দিয়ে, লেকের উপর দিয়ে আমরা যাচ্ছি, তার উপরে এই ব্রিজটা বানানো হয়েছে, যেন এক ইউনিভার্সিটি আর এক ইউনিভার্সিটি সহজে যায়। আর আমরা এখন যে বোটে আছি, সেই বোটে করে আমরা পুরো ইউনিভার্সিটিটা এরিয়াটা আমাদের ঘুরে দেখানো হবে, এবং তার সাথে সাথে একজন যে বোট রাইড করতেছে, আপনারা দেখবেন আমার ভিডিওতে, সে আপনাকে অনেকগুলো ইনফরমেশন দেবে যে এখানে কি ছিল, বা এখন এই ইউনিভার্সিটির এই বিল্ডিংয়ে কী ক্লাস হয়। যে দেখতে পাচ্ছেন সাদা শার্ট পরে যে ছেলেটা বোট চালাচ্ছে, ও অ্যাকচুয়ালি বোট গাইডও বলতে পারেন এবং বোট চালাচ্ছে, দুটোই একসাথে। তো জায়গাটা খুবই সুন্দর, আমাদের ঘুরে খুবই ভালো লেগেছে। এইটা একটা সুন্দর নাইস ডে ট্যুর একদিনের জন্য। যদি ফ্রেন্ড সার্কেল অথবা আপনি একাও যান, তাও আপনি বোরিং ফিল করবেন না, ভালো লাগবে ইনশাল্লাহ। আমি খুব অবাক হয়ে যাই যে ব্রিটিশরা যে এত সুন্দর করে তাদের স্ট্রাকচারগুলো বানিয়েছে, এবং মানে তারা একটা প্ল্যান করে 200 বছর 300 বছর প্ল্যান করে একটা স্ট্রাকচার বানায়। আমি কাউকে নেগলেক্ট করছি না, আমাদের দেশে যেমন কোনো কিছু বানানো হওয়ার আগে তো প্রপার প্ল্যানিং করা হয় না। হ্যাঁ, আজকে বানালাম 10 দিন, 10-15 বছর 20 বছর পর সেটাকে আবার ভাঙা হয়, কিন্তু না, এখানে তারা পূর্ব
পরিকল্পনা নিয়ে একটা বিশ্ববিদ্যালয়, একটা ইউনিভার্সিটি কেমন হবে, তার সারাউন্ডিং স্ট্রাকচার কেমন হবে, পাশের পরিবেশ কেমন হবে, অনেক কিছুর উপর রিসার্চ করে একটা বানায়। যেমন এই ইউনিভার্সিটির ভিতর দিয়ে লেক আছে। আমি যতটুকু শুনেছি আগে নাকি টিচাররা এই লেকে তাদের প্রাইভেট এরকম ছোটো ছোটো বোট নিয়ে তারা ক্লাসে যেত, হোস্টেল থেকে ক্লাসে যেত, বাসা থেকে ক্লাসে যেত। ইভেন এখনও অনেক ছাত্ররা আমি দেখলাম তাদের নিজস্ব বোট আছে, যেটা ইউনিভার্সিটির তাদের ব্যালকনির নিচে তারা সাইড আপ করে রাখে, এই বোটে করে তারা ক্লাসে যায়। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমাদের দেশে এটা হয়তো কল্পনাও করা যায় না, যেটা মানে সম্ভব না, আমি কখনো দেখিনি। কিন্তু এইখানে এই ইংল্যান্ডে একটা উন্নত দেশ, আপনি এটা এখনও দেখতে পাবেন যে ছাত্ররা, টিচাররা তাদের এরকম বোটে করে এক জায়গা মানে এক হোস্টেল থেকে তারা অন্য ক্লাসে যাচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং। এখানে এই জিনিসটাই দেখার জন্য অনেক ট্যুরিস্ট অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে। তো এই বোটগুলো আমরা হায়ার করছি শেয়ারে, যেহেতু আমরা মাত্র 3 জন। সো আমাদের কস্টিং পড়ছে হচ্ছে 60 পাউন্ড, 60 পাউন্ড পড়ছিল আমাদের কস্ট। আপনি চাইলে পুরোটাও নিতে পারেন। এটা একটা ঘড়ি, আমি জানি না এটার টাইম কীভাবে মানুষ বুঝে। পিছনে যে কলেজ, সেটা হচ্ছে সে বিখ্যাত কিংস কলেজ। এখানে অনেক দামিদার মানুষরা পড়াশোনা করছে। তো কিংস কলেজ শেষ করে আমরা যাচ্ছি স্যার আইজ্যাক নিউটনের সেই অ্যাপেল ট্রি দেখতে। এটাই হচ্ছে সেই বিখ্যাত অ্যাপেল। এই হচ্ছে আমাদের সেই পন্টিং রিভার, যেটা আমরা আপনাদেরকে দেখালাম ভিডিওতে কিছুক্ষণ আগে। এরপরে আমরা ছোট ছোট কিছু অ্যান্টিক শপেও গেছিলাম, সবগুলো ঘুরে দেখছি। এখানে প্রাইসগুলো অনেক এক্সপেন্সিভ, বাট জিনিসগুলো অনেক ইউনিক। এই ইউনিকের কারণেই প্রাইসটা অনেক এক্সপেন্সিভ। তো এই ছিল আমাদের একটা একদিনের বলা যায় না, আসলে হাফ ডের শর্ট একটা ট্রিপ। আমরা পোস্টমোর থেকে বের হয়েছিলাম, আমি আগেই বলছি 11:30টার দিকে। আমরা ওখানে পৌঁছেছি হচ্ছে 8টার দিকে। আমরা গাড়ি পার্কিং করলাম, টিকিট করলাম, তারপরে হাঁটলাম, আমরা বোট রেন্ট করলাম। বোট রেন্ট করার পর আমাদেরকে 1 আওয়ার ওয়েট করা হয়েছিল। 4টার সময় তারা বলছে 1 ঘন্টা পরে আপনারা আসবেন। সো আমরা 5টার সময় গিয়ে বোটে উঠলাম। এই তো আমাদের দিনের একটা ট্যুর শেষ করে আমরা ফিরে যাচ্ছি আমাদের সেই চিরচেনা পোর্টসমাউথ। তো আমি জানি না কতটুকু কভার করতে পারলাম, তো যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি। আমরা চলে যাচ্ছি পোর্টসমাউথ। সেই ফাঁকে রাস্তার রাত্রের যে হাইওয়ের যে ভিউ, সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে আমরা সবাই লেন মেনটেন করে গাড়ি চালাই, যার কারণে আমাদের এখানে রাত্রে ফ্লাড লাইটের প্রয়োজন হয় না। এখন কিন্তু রাত্রি 10টা বাজে, এখানে দেখে মনে হচ্ছে এখন সন্ধ্যা, কিন্তু না, এখন রাত 10টা বাজে। তো বিশেষ করে গ্রীষ্মকালে, গরমের সময় এখানে রাতটা অনেক লেট করে হয়, ডে লাইটটা আমরা অনেকক্ষণ পাই। মানে অ্যাটলিস্ট 10:30 11:30 পর্যন্ত ডে লাইট থাকে। এখন নর্মালি 10:15টার মতো বাজতেছে। তো এই ছিল আমার আজকের শর্ট ভিডিও। আমি চলে যাচ্ছি আমার বাসায়। ইনশাল্লাহ নেক্সট কোনো দিন কোনো জায়গায় দেখা হবে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।